সকাল থেকে অভিযানে ইডি, সকাল থেকে শহরে ফের হানা ইডি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান ইডি। মিডলম্যান প্রসন্ন রায়ের মোট 6টি ঠিকানায় ইডির অভিযান। নিউ টাউনের আবাসনে প্রসন্ন রায়ের 2টি ফ্ল্যাটে অভিযান ইডি। সকাল থেকে শহরে ফের হানা ইডি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান ইডি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ রয়েছেন প্রসন্ন রায়ের অফিস থেকে। প্রকাশ, একটু আগে যেমনটা আমরা দেখছিলাম ইডি অফিসাররা অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তারা কি অফিসের ভেতরে ঢুকতে পেরেছেন? না দেখো, এখনো ইডি অফিসাররা অফিসের ভেতরে ঢুকতে পারেননি এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা যোগাযোগ করেছেন, কেয়ারটেকারের সঙ্গে কথা বলা হয়েছে এবং চাবি আসলে তারা এই অফিসের ভেতরে ঢুকবেন এবং তল্লাশি অভিযান চালানো হবে। মূলত তুমি জানো প্রসন্ন রায় মিডলম্যান এসএসসি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ ইডি অফিসাররা আজকে কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতির এসএসসির যে মামলা সেই মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং প্রসন্ন রায়ের নিউ টাউনের ফ্ল্যাটে তারা রয়েছেন। প্রসন্ন রায়ের নিউ টাউনের আইডিয়াল বিল্ডিংয়ে যে ফ্ল্যাট রয়েছে সেখানে তারা রয়েছেন এবং যে জায়গা আমি রয়েছি নিউ টাউনের প্রসন্ন রায়ের অফিস, সেখানে তারা পৌঁছে গেছেন। এবং মূলত তুমি জানো সিবিআইয়ের আধিকারিকরা প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিলেন এবং সিবিআই প্রসন্ন রায়ের যে কনস্পিরেসির পার্ট, অর্থাৎ এই গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান হিসেবে কি কনস্পিরেসি করেছিল, কিভাবে চক্রান্ত করেছিল এবং টাকার লেনদেন হয়েছিল সেই পার্ট দেখেছিল। কিন্তু ইডি আধিকারিকরা মূলত টাকার লেনদেন, মানি ট্রেল, মানি লন্ডারিং, অর্থাৎ এই শিক্ষা নিয়োগ দুর্নীতির যে দুর্নীতি হয়েছে সেখানে যে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা বাজার থেকে তোলা হয়েছে চাকরি বিক্রির নামে, সেই টাকা কিভাবে কোথায় গেল সেই তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা দাবি করছেন তারা যেটা জানতে পারেন যে প্রসন্ন রায়, তার স্ত্রী কাজল সোনি রায়, তাদের নামে কিন্তু প্রায় 400 থেকে 450টি জায়গায় সম্পত্তি রয়েছে। এই বিপুল অঙ্কের সম্পত্তি কোথা থেকে আসলো? তুমি জানো প্রসন্ন রায় তাকে কিন্তু তিনি জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। তিনি 2023 সালের কয়েক মাস আগেই কিন্তু জামিন পান এবং তারপর থেকেই কিন্তু ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন তারা কিন্তু তদন্ত করছিলেন মূলত এই 450টি জায়গায় সম্পত্তি কেনার জন্য কোথায় থেকে টাকা আসলো, টাকার উৎস কী ছিল, এই সমস্ত তথ্য দেখতে গিয়ে ইডি আধিকারিকরা কিন্তু চমকে ওঠেন যে বিভিন্ন জেলা থেকে যেটা অভিযোগ আনা হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যে টাকা পাঠানো হতো কলকাতায়, সেটা কিন্তু প্রসন্ন রায়ের কাছে পাঠানো হতো এবং সেখান থেকেই কিন্তু সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত। তাহলে প্রশ্ন একটাই যে এই প্রসন্ন রায় এবং তার পরিবারের সদস্যদের নামে যে 400টি জায়গা সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি কি সেই টাকার সম্পত্তি, নাকি প্রভাবশালীদের টাকা পার্কিংয়ের জন্য, বাজারে খাটানোর জন্য এই সম্পত্তি, বেনামি সম্পত্তি কিনে রাখা রয়েছে? ইডি তরফে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই সেই সমস্ত সম্পত্তির তথ্য তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন এবং তারা কিন্তু চিহ্নিত করেছেন কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে। একাধিক জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে। তুমি জানো সল্টলেকের একটি অফিস রয়েছে, ট্রাভেলসের অফিস রয়েছে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি আধিকারিকরা নয়াবাদে রয়েছেন। কিন্তু মূলত প্রসন্ন রায় মিডলম্যান তার এই গোটা দুর্নীতিকাণ্ডে, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার যে রোল এবং কিভাবে টাকার লেনদেন হলো, বিপুল অঙ্কের টাকা কিভাবে মার্কেটে বাজারে খাটানো হলো, সেই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে প্রসন্ন রায়ের বিভিন্ন ঠিকানায়, আমি আরেকবার তোমাকে দেখাবো, ইডি অফিসাররা সামনে দাঁড়িয়ে রয়েছেন, সিআরপিএফের অফিসাররা তারা কিন্তু বডি শিল্ড নিয়ে এবং তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাসের শেল পর্যন্ত রয়েছে। অর্থাৎ সন্দেশখালীর ঘটনার পর ইডি আধিকারিকদের সঙ্গে যে সিআরপিএফের জওয়ানরা থাকেন তারা কিন্তু অতিরিক্ত সতর্ক রয়েছেন। তাদের কাছে বডি শিল্ড তো শুধু নয়, টিয়ার গ্যাসের শেল পর্যন্ত রয়েছে। তুমি জানো 2022 সালের 22শে আগস্ট প্রসন্ন রায়কে গ্রেপ্তার করা হয়, সিবিআই তাকে গ্রেপ্তার করে এবং 2023 সালের 10ই নভেম্বর প্রসন্ন রায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান এবং তারপর থেকেই মূলত মানি ট্রেল, অর্থাৎ টাকার যে লেনদেন হয়েছিল, মানি লন্ডারিং হয়েছে, কিভাবে শিক্ষা নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা বাজারে খাটানো হয়েছে এবং যে 400টি জায়গার সম্পত্তির তথ্য তোমাকে কথা বলছি ইডির তরফে দাবি করা হচ্ছে, সেই প্রত্যেকটি জায়গায় সেই সমস্ত সম্পত্তি তারা কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করেছেন এবং প্রসন্ন রায়ের স্ত্রী
কাজল সোনি রায়, তার নামেও কিন্তু একাধিক জায়গায় সম্পত্তি কেনা হয়েছে। এমনকি তিনি ব্যবসা করেন যে তার নামে 100-150টি জায়গায় সম্পত্তি রয়েছে। অর্থাৎ ইডি আধিকারিকরা মনে করছেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কালো টাকা, সেই টাকা দিয়ে চাকরি বিক্রি করে যে কোটি কোটি টাকা কলকাতায় এসেছিল, সেই টাকা দিয়েই কিন্তু এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে। এবং সেই সূত্র, সেই তথ্যকে সামনে রেখেই কিন্তু আজকে ম্যারাথন তল্লাশি অভিযানে নেমে পড়েছেন ইডির অফিসাররা। সকাল থেকেই কিন্তু তারা 6টি জায়গায়, প্রসন্ন রায়ের 3টি ফ্ল্যাট, 1টি অফিস এবং তার অ্যাসোসিয়েটদের আরও 2টি জায়গায়, মোট 6টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। এই মুহূর্তে কিন্তু আমি যে জায়গায় রয়েছি, নিউ টাউনের প্রসন্ন রায়ের যে অফিস, সেই অফিসের বাইরে প্রায় আধ ঘন্টা ধরে ইডি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন। এবং যেহেতু অফিসে তালা বন্ধ রয়েছে, তারা কিন্তু খবর দিয়েছেন যারা প্রসন্নার বাড়িতে গেছেন সেই অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে যখন চাবি এখানে আসবে, সেই চাবি দিয়েই কিন্তু এই ফ্ল্যাট খোলা হবে এবং তারপরেই কিন্তু এই অফিসের ভেতরে তল্লাশি অভিযান চালানো হবে। এবং মূলত তোমাকে বলে দিই, ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, তাদের কাছে কিন্তু সম্পত্তির তথ্য রয়েছে। তুমি জানো, একদিকে যেমন সিবিআই কনস্পিরেসির পার্টে তদন্ত করে, তেমনই কিন্তু ইডি আধিকারিকরা মানি ট্রেল দেখেন। অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতির যে কালো টাকা, সেই টাকা কিভাবে মানি ট্রেল করা হলো, কিভাবে বিভিন্ন জায়গায় বাজারে খাটানো হয়েছে, সেটাই কিন্তু দেখার জন্য আজকে সকাল থেকে ইডি আধিকারিকদের ম্যারাথন তল্লাশি অভিযান। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো।